আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব ইলিশ মাছ। তো ইলিশ মাছগুলোকে কেটে একটা রান্না করব, কেটে নিব মাছগুলো। তো সবচেয়ে যে মাছটা বেশি বড়, দুইটাই সমান 1.5 কেজি করে, দুইটা, আর একটা আছে 1 কেজি থেকে একটু কম। তো একটা মাছ কেটে আমি এখন রান্না করব। তো এই যে দেখুন, মাছে ডিম হয়েছে। এই যে মাঝখানে কেটে পেটিটা বের করে নেব। তো ডিমটা বের করব না, থাক, ডিম সহ রান্না করব। তো মাছের পিসগুলো আমি একটু বড় করে কেটেছি, কারণ এটা যখন রান্না করব একদম ছোট হয়ে যাবে। তো সাইজ করে আমি মাছগুলো কেটে নিয়েছি। মাথাটাকে মাঝখান দিয়ে কেটে নেব। তো এখন আমি মশলা বেটে নিচ্ছি। সরিষা, আদা, কয়েক কোষ রসুন, আর হলো কাঁচামরিচ। তো মশলাটাকে বেটে সরিষা ইলিশ করব। তো এই যে আমার সরিষা বাটা হয়ে গেছে। তো এখন আমি একটা কড়াই বসাই দিয়েছি। তো কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু নরম করে নেড়ে ছেড়ে নিব। তো দিয়ে দিলাম টমেটো, 2টা টমেটো দিয়েছি। তো সব সময় একই রকম রান্না খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু অন্যরকম করে রান্না করে খেতে আসলে ভালো লাগে। তো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে জিরার গুঁড়া, অন্য কোনো মশলা দেব না, শুধু সরিষা বাটা, আদা রসুন। তো সরিষা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে একটু কষিয়ে নেব। তো একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে আমি মশলাটাকে ঢেকে দেব, যেন মশলাটার গন্ধটা চলে যায়। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো। তো ঢাকনা দিয়ে এখন আমি মাছগুলোকে উল্টে দেব, যাতে ওই পিঠটা ভালো করে কষানো হয়। তো উল্টে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আস্ত। তো ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রান্না করব। তো রান্নাটা কেমন হয়েছে যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর এইভাবে রান্না করে খাবেন। সব সময় যে মশলা ছাড়া ইলিশ মাছ খেতে হয় সেটা আমরা জানি, কিন্তু এভাবে রান্না করে খেলেও খেতে অনেক দারুণ লাগে। তো মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে, রান্নাটাও অনেক সুস্বাদু হয়েছে। তা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল।